এখানে আমি 2 কাপ আটা নিয়েছি আর 1 কাপ, এই কাপের 1 কাপ সুজি নিয়েছি। আর এখানে আমি জোগাড় করে রেখেছি গাজরগুলোকে ভালো করে গ্রেট করে রেখেছি খুব পাতলা করে। এই বাচ্চারা যাতে মুখে না পড়ে, বাচ্চারা তো গাজর টাজর খেতেই চায় না, সেই জন্য বাচ্চাদের জন্যই এটাকে আমার করা। একটু তাড়াতাড়ি করে এটা টিফিনটা বানানো হবে, সকালের টিফিন কিংবা বিকালের খাবার যেইভাবেই হোক। আমি একটু পেঁয়াজ কেটেছি কতগুলো কাঁচা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 4 চামচ চিনি। এই চিনিটা আমি এর সঙ্গে অ্যাড করছি। আর দেব আমি এখানে পরিমাণ মতো লবণ দিলাম। চিনিটা আপনারা কমও দিতে পারেন, যদি মিষ্টি না খান তাহলে চিনিটা বাদ দিয়ে দেবেন। আর আমি এর ভিতরে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি। এই ডিমটা আমি ভালো করে মিক্সিতে দিয়ে গ্রেট করে নেব। মিক্সিতে দিয়ে এটাকে ভালো করে আমি ফাটিয়ে নেব। ডিম দুটোকে আমি ভালো করে মিক্সিতে ফাটিয়ে নিয়েছি। এখানে আমি লবণ আর চিনিটাকে এইভাবে লবণ, চিনি, আটা আর সুজিকে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব ফাটিয়ে রাখা ডিমটাকে ফাটিয়ে নিলে বেশ সুন্দর পাতলা হয়ে যায়, সেই জন্যই ফাটিয়ে নিয়েছি। আর এবার এটাকে আমি ভালো করে ডিমের সাথে ময়দাটাকে, আটা সুজিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখানে আমি ছোট করে কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দিলাম। আস্তে আস্তে আমি টমেটো দিয়ে দিলাম, পেঁয়াজ, আর দিয়ে রাখছি এই যে গ্রেট করে রাখা গাজরগুলো। এবার আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। এইভাবে ভালো করে মিশিয়ে নিলাম। নেওয়ার পরে এতে আমি অল্প অল্প করে জল দিয়ে এটা সবগুলোকে মিশিয়ে নিতে হবে। লঙ্কাটা আমি সব শেষেই দেব, আগে ভালো করে এটা করে নিই, ভালো করে মাখিয়ে নিয়ে তারপরেই আমি লঙ্কাটাকে দেব। আমি ময়দা সুজির সঙ্গে এবার সব কিছু মিশিয়ে ফেললাম। এইভাবে এই ঘনত্বটা রাখলেই হবে। এতে দিয়েছি 2 কাপ আটা, 1 কাপ সুজি, 2টো টমেটো, বড় মাপের একটা পেঁয়াজ, 4 চামচ চিনি, পরিমাণ মতো লবণ। এবার আমি যোগ করলাম এতে এই লঙ্কার কুচোগুলো। আমি লঙ্কাটা আপনারা যেভাবে ঝাল খেতে চান কম বেশি করে নিতে পারেন। এবার আমি ভালো করে তাওয়া গরম করে তাতে তেল মাখিয়ে সেই অবস্থায় পাতলা পাতলা করে ধোসা তৈরি করে নেব। এইভাবে তৈরি করলে আপনার বাচ্চারা দেখবেন টিফিন খেতে খুব ভালোবাসবে, ওদের খুব ভালো লাগবে এই টিফিনটা খেতে। এইটা সকালে বিকালে যখনই পারবেন করে দেবেন, যখন সময় হবে, খেতে খুবই ভালো। প্রায় 10 মিনিট হয়ে গিয়েছে, আমি এইটাকে ঢেকে রেখেছিলাম। তৈরি করে সব কিছু মিশিয়ে নিয়ে ব্যাটারটাকে আমি তৈরি করে রেখে দিয়েছিলাম। এবার এটাকে আমি তাওয়াতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালো করে ছড়িয়েও নিয়েছি। তাওয়াটা আমার গরম হয়ে গেছে। তাওয়াতে এবার আমি গোলাটা দিয়ে দেব।
এটা ভালো করে গোল করে রুটির আকারে তৈরি করে নেব। নিয়ে লাল হয়ে গেলে এক পিঠ আমি উল্টে দিয়ে আর এক পিঠ ভেজে নেব, উল্টে দিয়ে ভেজে নেব। আমি সবগুলো এইভাবে তৈরি করে নেব একটা একটা করে, আর গরম গরম পরিবেশন করব। লঙ্কা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়েছি, একটু চিনি দিয়েছি, অতএব এটা বেশ একটু টক ঝাল মিষ্টি খেতে হবে। বাচ্চাদের শরীরের পক্ষে খুবই ভালো এটা খাওয়া। বাচ্চারা এমনিতেই গাজর টাজর খেতে চায় না, সেই জন্য গাজরগুলো একটু দিয়ে দিয়েছি। এভাবে আমি সবগুলোই এক এক করে তৈরি করে নেব। একটা পিঠ লাল হয়ে গেলেই আমি উল্টিয়ে দেব। এই যে খুব সুন্দর ছেড়ে গিয়েছে, ও পিঠটাও বেশ লাল হয়ে গেছে, আমি একটু দেখে নিয়েছি। এবার এটাকে আমি উল্টে দিলাম। এই পিঠটা ভাজা হয়ে গেছে। এই পিঠটাতেও আমি আর 2-1 মিনিট রেখে ভাজা করে নিয়ে তুলে নেব। দুটো পিঠই আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে উল্টে দেব। এই পিঠটা হয়ে গেছে, আমি এটাকে তুলে নিলাম। আমার এটা তৈরি হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে আমার রেসিপিটা, আপনারা তাহলে তৈরি করে খান, খেয়ে দেখুন কেমন লাগে। অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার এই বাচ্চাদের জন্য তৈরি করা এই টিফিনটা, কেমন লাগলো আপনাদের সেটা আমাদের জানাবেন। আর আপনাদের বাচ্চাকে তৈরি করে খাওয়াবেন। আর এই যে কাঁচা লঙ্কাটা, আপনারা যখন বাচ্চারা যদি লঙ্কা না খায় কাঁচা লঙ্কাটা দেবেন না। মনে যদি করেন একটু মিষ্টি মিষ্টি করবেন, তাহলে চিনিটা আর একটু বেশি করে দেবেন। একটা শেয়ার করে দেবেন, লাইক করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন।